হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল শিল্পা মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। দেখুন, এদিকে আমি রেসিপিটি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি। দেখুন, এদিকে জল ফুটে গেছে। এরপর জলের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এরপর জলটাকে হালকা নাড়িয়ে নিয়ে এর মধ্যে চাউমিন সেদ্ধ হতে দিয়ে দিতে হবে। দেখুন, এদিকে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। চাউমিনের জল যাতে ঝরে যায় তার জন্য চাউমিনটাকে একটি ঝুড়ির মধ্যে ঢেলে নিতে হবে। এখন চাউমিনটা হালকা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এদিকে চাউমিনটা ধুয়ে নেওয়ার কারণ চাউমিনটা খুব ভালো ঝরঝরে থাকবে। এরপর জল ঝরিয়ে নিয়ে আমার সমস্ত কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে সেদ্ধ করে রাখা চাউমিন আছে, এদিকে ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, লঙ্কা, বাঁধাকপি এবং পেঁয়াজ ও সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি। এদিকে চাউ মশলা, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ এবং সয়াবিন ও সাদা তেল নিয়ে নিয়েছি। এদিকে চাউমিন করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে ডিমটা ভেজে তুলে রেখে দিতে হবে। ডিম ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে।
দেখুন এদিকে ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ডিম ভাজাটি একটি পাত্রের মধ্যে আলাদা করে তুলে রেখে দেব। আবারও কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এরপর সোয়াবিনটা ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। এখানে সোয়াবিনটা আমি জলে প্রায় 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব ভালোভাবে নরম হয়ে গেছে। সোয়াবিনগুলি আমি তেলের মধ্যে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন এদিকে সোয়াবিনগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলি একটি পাত্রের মধ্যে ঢেলে রেখে দিতে হবে। এখন আবারও এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর আমি একে একে সব সবজিগুলি ভেজে নেব। সবার আগে গাজর ভেজে নিতে হবে, তার কারণ গাজর সেদ্ধ হতে একটু সময় লাগবে। ফুল ফ্লেমে গাজর ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে যদি গাজর ভাজা হয় তাহলে গাজরটা নেতিয়ে পড়বে, খেতে ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। এদিকে তেলের মধ্যে গাজরগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে গাজর হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যেই একের পর এক কেটে রাখা সবজিগুলি দিয়ে পরপর ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এদিকে হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একের পর এক কেটে রাখা সবজি দিয়ে দেব। এখন কুচিয়ে রাখা ক্যাপসিকাম, টমেটো, বিনস এবং লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে।
এদিকে সবজিগুলি হালকা ভাজা ভাজা হওয়ার পর কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিতে হবে। দেখুন এদিকে সবজিগুলি ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো চিলি সস দিয়ে হালকা নেড়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, এবং পরিমাণ মতো চাও মিক্স মশলা দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা সয়াবিন এবং আগে থেকে ভেজে রাখা ডিম সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। দেখুন এখানে চাউমিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে।
দেখুন এখানে খুব ভালো করে মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর থেকে নিজেদের স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এদিকে মিক্স ভেজ চাউমিন কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব টেস্টি হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন।